হ্যাঁ এভরিওয়ান, চলে এসেছি আজকে ক্ষীরের রেসিপি নিয়ে। তো আজকে তার জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ, ফুল ফ্যাট দুধ নিয়েছি। তোমরা চাইলে অন্য দুধও নিতে যাবো, কিন্তু ফুল ফ্যাট হলে খুব ভালো ক্ষীরটা হয়। তো ব্যাস এটাকে জাল দিতে দিয়ে দেবো, সুন্দর বয়েল আসা অবধি 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপরে লো ফ্লেমে ফুটিয়ে নেব। লো ফ্লেমে যখন একটুখানি মরে আসবে দুধটা, তখন এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। এখানে 4 থেকে 5 চামচ বড় চামচের মতন চিনি আছে। মিষ্টিটা তোমাদের উপর, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টির কোয়ান্টিটিটা বাড়ি কমিয়ে নিও। তারপরে একদম লো ফ্লেমে করে ব্যাস এটাকে জাল দিতে হবে, আর কিচ্ছু এতে করার নেই। দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে আসছে, ক্ষীরটা সাইড দিয়ে হতে হতে থাকছে আর দুধটা মরে আসছে। তো একদম এরকম লো ফ্লেমে ধীরে ধীরে নাড়িয়ে যেতে হবে। এটা 1 থেকে 2 ঘন্টা প্রায় সময় লেগে যায় এই ক্ষীরটা হতে। আমার এখানে 1 লিটার দুধ প্রায় 1.25-2 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। তো একদম লো ফ্লেমে ধীরে ধীরে এটা হতে থাকে, একদম মিডিয়াম ফ্লেমে আঁচে নামিয়ে দিয়ে এই ক্ষীর রেডি করা হয়। তো দেখতেই পাচ্ছ কালার কতটা চেঞ্জ হয়েছে, বোঝাতে পারছি নিশ্চয়ই। একদম যেরকম নলেন গুড়ের কালার হয় একদম ওরকম কালার এসেছে। তো ব্যাস আমাদের ক্ষীর একদম রেডি। আর একটু টানিয়ে দুধটা শুকিয়ে নিলে আমাদের ক্ষীর একদম রেডি। এর বেশি আর টানাচ্ছি না, কারণ ঠান্ডা হলে ক্ষীর এমনিই জমে গিয়ে একটু শক্ত হয়ে যায়। তো আমাদের মাওয়া বা খোয়া বা ক্ষীর যাই বলো না কেন, একদম রেডি, হোমমেড একদম রেডি। একদম মিষ্টি দোকানের মতন খুব সুন্দর খেতে হয়। আর এর ব্যালেন্স পারফেক্টলি থিকনেস আমাকে শিখিয়ে দিয়েছে রিমাদি। তো থ্যাঙ্কস টু রিমাদি, আমাকে মাপ ছোপ পরিমাপ টাইম টেবিল প্রত্যেকটা ঠিক মতন বুঝিয়ে পারফেক্ট এটা আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। তো থ্যাঙ্কস টু রিমাদি। রিমাদির কাছ থেকে আমি অনেক কিছু আগেও শিখেছি, এটাও আমি শিখলাম। তো অনেক অনেক ধন্যবাদ রিমাদিকে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।